উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডির পর উৎসুক জনতা ভিড় করছেন বেশ কয়েকদিন ধরে প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে। স্কুলের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি সেখানে উৎসুক মানুষের ভিড় বাড়ছে। আজকে শুক্রবার ছুটির দিন, স্কুলের সামনে শিক্ষার্থী অভিভাবক আছেন কিনা, কি বলছেন তারা? সাজিদ, শুক্রবার ছুটির দিন। আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি ঠিক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক সামনের গেটের ডান দিকের অবস্থান। আপনি আমার পেছনের চিত্র যদি একটু দেখাই তাহলে আপনার মনে হবে যে এটি একটি দর্শনীয় স্থান। মানুষজন শুক্রবার ছুটির দিন এজন্য ঘুরতে এসছেন, এমনটাই উৎসবমুখর একটি পরিবেশ ওখানে বিরাজ করছে। এটি যে দুর্ঘটনাজনিত একটি স্থান, অর্থাৎ এখানে অনেক শিশু মারা গিয়েছে, যার সংখ্যা 33 জন শিশু এবং অভিভাবক, স্কুল শিক্ষক উদ্ধার করতে আসা, এবং এখানে হাসপাতালের বিছানায় এখনও যে অনেক মানুষ কাতরাচ্ছেন তার কিন্তু কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা দেখেছি মাইলস্টোন এই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তারা বিরক্ত হয়ে গেটটি আটকিয়ে দিয়েছেন, কারণ সকাল থেকে তারা 10 জন করে দর্শনার্থী ভেতরে ঢোকার একটি অনুমতি দিয়েছিলেন, যারা ঘুরে দেখে আসতে পারতেন যে এই দুর্ঘটনা কবলিত যে স্থানটি রয়েছে সেটি। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে করে ভিড় এতটাই বেড়ে যায় যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে প্রধান ফটক রয়েছে সেটি খুলে দিতে তারা বাধ্য হয়। এরপরে অতিরিক্ত জনগণের চাপের কারণে আবার তারা বাধ্য হয় সেটি বন্ধ করে দিতে, এবং এখন তারা গেটের সামনে অবস্থান করছেন। তারা বারবার বাকবিতণ্ডায় জড়াচ্ছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যারা সিকিউরিটি রয়েছে, যারা কর্তব্যরত পুলিশ রয়েছে তাদের সাথে, এবং গেটের সামনে দাঁড়িয়ে তারা কিন্তু ধাক্কাধাক্কি করছেন ভেতরে যাওয়ার জন্য। মাঝে মাঝে গেটকে হাত দিয়ে থাপ্পড় মারছেন, এমন কিছু জিনিস আমরা দেখতে পেয়েছি। নক করছেন ভেতরে যাওয়ার জন্য, কিন্তু তারা পরিপূর্ণভাবে আটকে দিয়েছে। আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বিশ্বের এমন কোনো জায়গায় নেই যেখানে ক্রাইম স্পট, অর্থাৎ দুর্ঘটনা অথবা কোনো ধরনের অকারেন্স যেখানে ঘটে সেখানে সাধারণ দর্শনার্থী এভাবে উপচে পড়ে ভিড় থাকে এবং তারা এখানে দেখতে আসেন। এ ধরনের কোনো নজির বিশ্বের অন্য কোনো জায়গায় নেই। শুধু এই নজিরটি বাংলাদেশেও দেখা যায়, কারণ আপনারা নিশ্চয়ই জানেন প্রথম দিন যেদিন দুর্ঘটনা হয়েছিল সেদিন এই সাধারণ মানুষের জন্যই কিন্তু একটি বড় বেগ পেতে হয়েছে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরপর হই হুল্লোড় করছে, চিৎকার চেঁচামেচি করছে মানুষজন ভেতরে যাওয়ার জন্য। কিন্তু এটা কতটুকু যৌক্তিক এবং কতটুকু বিবেকবান মানুষ হলে এই কাজটি করতে পারে সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। এখানে এসে আমরা দেখেছি, কিছুক্ষণ আগে আমরা দেখলাম, ভিতরে গিয়েছিলাম, সেখানেও অনেক মানুষ রয়েছেন, এবং যে দুর্ঘটনা কবলিত যে স্থানটি রয়েছে সেটিকে ঘিরে একটি জটলা আমরা দেখেছি, এবং এখানকার যারা স্কুল নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, এছাড়া যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা বলছেন, তারা সাধারণ মানুষদের আহ্বান জানাচ্ছেন তারা যাতে এখানে এসে বিরক্ত না করেন, এবং যেই ক্রাইম সিন যেই স্পটটি রয়েছে সেখানে এসে বাড়তি ভিড় করে দর্শনীয় স্থান বানিয়ে এটিকে বিতর্কিত না করেন, এবং তারা উপলব্ধি করেন যে এটি একটি দুর্ঘটনা কবলিত স্থান, এবং এখানে যারা দুর্ঘটনার শিকার হয়েছে তাদের মধ্যে অধিকাংশই হাসপাতালে রয়েছে এবং 33 জন মানুষ মারা গিয়েছে। এই জিনিসটি উপলব্ধির বিষয়, এটা কোনোভাবেই দর্শনীয় স্থান হতে পারে না, এবং সেটি মানুষকে অনুধাবন করার জন্য পুলিশের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী পক্ষ থেকে এবং স্কুল কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছেন। সাজিদ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন।